এই বাংলাদেশের অবস্থা একদিন পশ্চিমবঙ্গের মতো হবে। পশ্চিমবঙ্গে আছে কি চলতেছে, মুসলমানদের রোলার দিয়ে মুসলমানদের কী পরিমাণ নির্যাতন চালাচ্ছে, তাদেরকে আল্লাহু আকবার বলতে দিচ্ছে না, জয় শ্রীরাম জোর করে বলাচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছে, তাদের বাড়ি ঘর বোলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের অপরাধ কি? তাদের মুসলমান একটাই, ভালোই এনজয় করতেছে দেশের হিন্দুরা, ওই দেশের হিন্দুরা, অনেক কত মজা যে মুসলিমদের মারতেছে। চিন্তা করবে না এই বাংলাদেশেও কিন্তু এমন হতে পারে। পশ্চিমবঙ্গে আসলে কী হয়েছিল জানেন? পশ্চিমবঙ্গের একটা সময় মুখ্যমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নামে হিন্দু হলেও বাট সে একটু সেকুলারিজমকে বেশি, অর্থাৎ সে ধর্মক্ষেত্রে খুব একটা বেশি এটা দেখতো না। সেখানে মুসলমানদের সঙ্গে কম হলেও সে মুসলমানদের যথেষ্ট সুবিধা দিয়েছে, বা হিন্দুদের যা দেওয়া দরকার সে হিন্দুদের কথায় খুব একটা কর্ণপাত করেনি। এমন হয়েছে যে হিন্দুরা তারা পূজার জন্য নাচ গান করতে চেয়েছে, বা পূজার জন্য একটা জায়গা চেয়েছে, বা তারা যেভাবে চেয়েছিল মুখ্যমন্ত্রী হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দিতে ব্যর্থ। আজকে তার প্রতিফল দেখছেন। এইটা আজকে যে মুসলমানদের মারতেছে এইভাবে, এটা কিন্তু 1-2 দিনের ক্ষোভ না, এটা দীর্ঘদিনের ক্ষোভ। এই ক্ষোভটা তারা পুষেছিল, তাদেরকে এই মেন্টালিটি তাদের তৈরি করা হয়েছে যে আমাদেরকে সুযোগ দিচ্ছে না, সংখ্যালঘুদের নিয়ে পড়ে আসে, এর জবাব একদিন আমরা দেব। আজকে বাংলাদেশে যে সরকারে আসে খুবই সংখ্যালঘু বা ওই যে ভারতের পার্সপেক্টিভ আপনারা সার্ভ করেন না যে ভারত কি বললো সেটা নিয়ে আসেন না। বাংলাদেশে এখনও যে অবস্থা দেখেন, 92% মুসলমান, কিন্তু 8% সংখ্যালঘু বলতে চায় না, বাট তারপরও বোঝার সুবিধার্থে এই 8% লোকের হাতেই এই বাংলাদেশটা দখলে। আপনি যদি এই বিষয়টা যদি বুঝতে না পারেন তাহলে করার কিছু নেই। বাংলাদেশে বড় বড় প্রশাসন থেকে শুরু করে সচিবালয় সব জায়গায়, এমনকি এমপি মন্ত্রীরা নামে মুসলমান, কিন্তু তারা ভারতের কৃতদাস। এই যে কয়েকদিন আগে একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে, থানায় মামলা নেয় না। হিন্দু ছেলে মুসলমান মেয়েকে ভারতে পাচার করে দিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী জানে না, বিএসএফ বিজিবি কিচ্ছু যায় না, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ। এরকম হাজার রেকর্ড পরিমাণ তথ্য রয়েছে। কেন নেয় না? কারণ উপর থেকে নির্দেশ। আবার এমনও শোনা গেছে যে হিন্দু লোকের বিরুদ্ধে অভিযোগ, এই জন্য থানায় জিডি করা যাবে না। চিন্তা করা যায় কই থাকি আমরা। এই যে জনগণের মনে এখন যে ক্ষোভটা তৈরি করা হচ্ছে, যেমন এই যে রামকে কেন্দ্র করে এখন হিন্দুরা যে পরিমাণ অশ্লীল বক্তব্য দিচ্ছে, মুসলমানদের ঠানে গিয়ে বাংলাদেশে হবে না, মৌলবাদী ঠাই এই দেশে হবে না। রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে এদেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইতে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশে রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির হবে, এবং আগের চাইতে অনেক সুন্দরভাবে রাম মন্দির হবে, সারা বাংলাদেশের লোক সেখানে যাবে। আমরা নাকি জঙ্গিবাদ, মূলত কিন্তু তারা আমাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী হিসেবে কিন্তু চিহ্নিত করে, মুখে মুখে বলে না, মুখে মুখে খুব সম্প্রীতি। ওই যে বলে না যে যেখানে আমরা সংখ্যালঘু সেখানে সম্প্রীতি চাই, আর যেখানে আমরা সংখ্যাগুরু সেখানে যে ভারতের মতো অবস্থা। তারা আমাদের সম্প্রীতি শিখায়, অথচ সুযোগ পেলেই আপনাকে গালিগালাজ করবে। আপনি কালকে ক্ষমতা চেয়ারে বসান, দেখবেন যে কালকে মসজিদ ভাঙবে, আপনাকে গরু জবাই করতে দেবে না, আপনাকে আল্লাহু আকবার বলতে দেবে না, বলবে যে জয় শ্রীরাম বল। ঠিক এটাই হবে। এই যে মুসলমানদের মধ্যে যে ক্ষোভটা তৈরি হয়ে যায়নি হিন্দুদের নিয়ে, এটা কিন্তু 1-2 দিনের জন্য না। আগে আমার কমেন্ট সেকশনে অসংখ্য মুসলমান এসে বলে যে এই দেশে কোনো হিন্দু রাখবো না, ওদেরকে জবাই করবো, কত নোংরা ভাষায় গালিগালাজ করে। আপনার কি মনে হয় এটা কি 1-2 দিনের? না, এটা অনেক আগে থেকে। হিন্দুদের এসব কার্যকলাপ দেখে তারা অতিষ্ঠ। তাদের কথা একটা যে আমরা এত মানুষ হওয়ার পরও কেন আমাদের কথা শোনা হয় না। এই যে গাইবান্ধা পলাশবাড়ি, 2,84,000-এর মধ্যে সেখানে 6% হিন্দু, 15 থেকে 20,000 হিন্দু, অথচ এতগুলো মুসলমান আছে, তাদের কথা তোয়াক্কা না করে সেখানে রাম মন্দির হচ্ছে। ফাজলামো করে দেশের জনগণের সাথে, মানে দেশের জনগণ, এই দেশে মুসলমান ধৈর্য ধারণ করে আছে,
এবং যারা হয়তো বলে না যে রাজপথে আমরা দেখাবো, তো যারা রাজপথে নামবে রাজপথে কিন্তু মোকাবেলা হবে। এবং তার পরিণতি কী হবে, এদেশে মানুষ, এদেশে মুসলমান, এদেশের তাহিদি জনতা, যাদেরকে মৌলবাদী জঙ্গি বলেন, আচরণটা কেমন হবে একটু চিন্তা ভাবনা করে আসেন। আর যদি মনে করেন যে আপনাদের বাপ ভারত বাঁচাবে, তাহলে হয়তো ভুল চিন্তা ভাবনা করছেন। যদি পারেন করেন, এদেশে মুসলমানদের যদি হত্যা করে আপনারা যদি শান্তি পান, যদি মনে করেন যে এই মুসলমানদের সাথে যুদ্ধ করবেন, ঠিক আছে রাজপথে নামেন, আপনারাই তো চান। আমরা কি উস্কানি দিই? উস্কানি আপনারা দেন। আপনাদের থেকে বলা হয় যে যাদের রাম মন্দির থাকতে, ওখানে গাইবান্ধা পলাশবাড়ি থাকতে সমস্যা হয়, রাম মন্দির হলে গাইবান্ধা পলাশবাড়ি থাকতে সমস্যা হয়, তারা যেন চলে যায় অন্য জেলা, তারা যেন অন্য জেলা চলে যায়। তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। তোর ভয়ঙ্কর কথা, এই কথা যে আমরা বলতাম, সাহস অনেক বেড়ে গেছে আমরা দেখতেছি। বাট এটার ফলাফল কী হতে পারে, এদেশের সাধারণ মুসলমান একদিন ঠিকই জবাব দেবে, এবং সেটার জন্য আপনারা প্রস্তুত থাকেন। গালিগালাজ করতেছেন, হুমকি দিচ্ছেন বিভিন্নভাবে, এদেশের মুসলমানদের অনেক ধৈর্য, তার সব কিছু সয়ে যাচ্ছে এবং সব কিছু মনে রাখতেছে, এটা ফল একদিন ঠিকই দেবে। আজকে ভারতে বসবাসরত মুসলমানদের পরিচয় যদি মুসলমান হওয়াটা অপরাধ হয়ে যায়, একদিন এই দেশে হিন্দু হয়ে থাকাটাও অপরাধ হয়ে যাবে। সেই পরিস্থিতি আপনারা তৈরি করতেছেন। আপনারা যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, মানুষ অতিষ্ঠ, বুঝছেন, আপনাদের কথাবার্তা শুনে মানুষ অতিষ্ঠ। একটা ইস্যু, আপনারা যে কোনো একটা ইস্যু পেলে সেটাকে আপনারা যেভাবে উস্কানিমূলকভাবে বক্তব্য দেন, তাই উস্কানিমূলক কথাবার্তা বাদ দেন। সম্প্রীতি যদি বজায় রাখতে চান, তার সম্প্রীতিমূলক কথাবার্তা বলেন এবং সেভাবে থাকেন। সংখ্যাগুরু এসব না নিয়ে ভালো ব্যবহার করেন, আশা করি ভালো ব্যবহার পাবেন। আর আপনারা যে কার্যকলাপগুলো শুরু করছেন, এটা পরিণতি আমার মনে হয় না যে খুব একটা ভালো হবে, এবং দেশে যে একটা বড় ধরনের দাঙ্গা হতে চলেছে, এটাও অবশ্যম্ভাবী।